মর্নিং ফ্রম ইসলামপুর। আমি ইসলামপুর বাইপাসের ওপর দাঁড়িয়ে আছি। এই যে এটা হচ্ছে ইসলামপুর বাইপাস। তো এবারে হঠাৎ করে এই সময় থেকে আমি ভিডিওটা কেন শুরু করলাম তার পেছনে কারণ হচ্ছে কাল রাত্রে আমি বেরিয়েছি, আমি নর্থ বেঙ্গলের দিকে যাচ্ছি। আর আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি আপনারা তো থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছেন। তো কালকে এত বৃষ্টি ছিল, আমি সারা রাতে একবারও ভিডিও অন করতে পারিনি। আমি এই সকালবেলা ইসলামপুর থেকে আমি ভিডিওটা অন করলাম এবং এইখান থেকেই আমি টোটাল আমার ট্যুরের যতগুলো এপিসোড হবে এইখান থেকে ফার্স্ট এপিসোড শুরু হলো। আপনারা দেখতে থাকুন। আমি জ্যাঙ্গো বাইকার। তো এবারে হচ্ছে আমি একটা খুব সুন্দর ট্যুর নিয়ে বেরিয়েছি অনেক দিন বাদে। মাঝখানে আমার একটা ইনসিডেন্ট ঘটে গেছিলো বলে আমি মাঝখানে আসতে পারিনি এবং আমি ইউটিউবে সেইভাবে ভিডিও ছাড়তে পারিনি, কারণ আমি রাইড না করলে আমি ভিডিও ছাড়ি না। আমি যা করি আমি মোটো ব্লগ করতে ভালোবাসি এবং সেটাই করি, আপনাদেরকে ভালো ভালো জায়গা ঘুরে বেরিয়ে দেখাই। তো ঘটনা ওটা তো নয়, ঘটনা হলো আমি এখান থেকে শুরু করলাম। ঠিক আছে, এরপর থেকে দেখতে থাকুন, স্টে উইথ মি। জিনিস আমি যে ট্যুরটায় বেরিয়েছি এই ট্যুরে আমার সঙ্গে আরও কয়েকজন বেরিয়েছে, মানে আমার সহযাত্রী। এই যে এইখানে আছে বিকাশদার ওয়াইফ। আচ্ছা, এখানে আছে তন্ময়, এই যে তন্ময় হচ্ছে অর্ণব, হচ্ছে অর্ণব নন্দী। তো এরা আমার সাথী, আমার টোটাল যতগুলো এপিসোড হবে এদেরকে দেখতে পাবেন সেই এপিসোডে। চলুন এগিয়ে যেতে থাকি। চলুন আজকের যেখানে ডেস্টিনেশন আছে সেখানে এগিয়ে যাই। এখানে একটু খাওয়া দাওয়া করলাম, করে এবারে বেরিয়ে যাব। জ্যাঙ্গো দাঁড়িয়ে আছে, চলুন এগিয়ে যাই। কাল রাতে বাড়ি থেকে বেরিয়েছিলাম, আজ আমি নর্থ বেঙ্গলে বাইক চালাচ্ছি, বেশ ভালো লাগছে। এখন সকালবেলা ওই 7:30 পৌনে 8টা বাজে। এই ইসলামপুর ছেড়ে বেরিয়ে যাচ্ছি, একটু বাদেই শিলিগুড়ি ঢুকে যাব। আজকে আমরা যেখানে যাচ্ছি আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছেন। চলুন এগিয়ে যেতে থাকি, যেতে যেতে যদি জায়গা পড়ে সেরকম দেখাবো, আর রাস্তায় একটু গল্প করব আপনাদের সঙ্গে। ভালো লাগে আপনাদের সঙ্গে গল্প করতে। আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকুন, আমার এই সিরিজের প্রত্যেকটা ভিডিও দেখবেন, ভালো লাগবে আশা করি। যদি বৃষ্টি না হয় আমি ঠিকঠাকভাবে ভিডিও করতে পারবো, মানে ক্যামেরা চালাতে পারবো। বৃষ্টি হলে ভালো ফটো ওঠে না, ভালো মানে ভিডিওগ্রাফি ভালো ওঠে না, ওই জন্য আমি অতটা ইন্টারেস্ট থাকে না আমার ভিডিও। যদি প্রচুর বৃষ্টি হয় আমার ভিডিও করতে ইচ্ছে করে না। ঠিক আছে, চলুন এগিয়ে যাই। যেতে যেতে আপনাদের সঙ্গে কথা বলবো। এখন এই ইসলামপুর ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমি। একটা নস্টালজিক বোর্ড এইটা, গৌহাটি, দার্জিলিং, শিলিগুড়ি। ও বাঙালির কাছে রোমাঞ্চকর তিনটে নাম, অসাধারণ। চলুন, নর্থ বেঙ্গলে এত সকাল সকাল আমি এর আগে কোনোবার আসিনি। এবারে অনেক সকাল থেকেই নর্থ বেঙ্গলের বুকে, এবং আজকে সূর্যোদয়টাও নর্থ বেঙ্গলে দেখেছি। বেশ অন্যরকম একটা পরিতৃপ্তি মনের মধ্যে পেয়েছি আজকে। যাই হোক, চলুন এগিয়ে যাই। আপনাদের জন্য অনেক কিছু সামনে অপেক্ষা করছে, আপনারা ভিডিও দেখতে থাকুন। এখন আমি ওই ফুলবাড়ির রাস্তাটা ধরেছি, আমি এই দিক দিয়েই আমার আজকের ডেস্টিনেশনে যাব। তো এই রাস্তাটা বরাবরই ভালো লাগে, খুব সুন্দর লাগে, ওই জন্য আমি ভিডিওটা একটু অন করলাম আপনাদেরকেও দেখাবো বলে। ঠিক আছে, চলুন এগিয়ে যেতে থাকি। এরপরে পাহাড় শুরু হলে আমারও ভিডিও আবার শুরু হয়ে যাবে।
মোটামুটি পাহাড়ের দেখা পেয়েছি হালকা ফুলকা। অনেক দূরে আছে, গোপ্রো দেখাতে পারছে না। তবে চা বাগান, যে চা বাগানের এখানে যে বিস্তার, তার শুরুয়াত হয়ে গেল। চা বাগান এখান থেকেই শুরু হয়। চলুন এগিয়ে যাই, আস্তে আস্তে সবই দেখাবো। একদিকে চা বাগান, একদিকে টয় ট্রেনের লাইন। ও পুরো নস্টালজিক হয়ে গেছি, দারুণ লাগছে। ছেলেবেলার অনেক কিছু মনে পড়ছে, খুব সুন্দর। এই রাস্তাটা সত্যি মানে বাঙালিদের একদম হৃদয়ের মণিকোটায় রাখা আছে এই রাস্তা। এটাই হচ্ছে হিলকাট রোড। চলুন এগিয়ে যাই। অবশেষে পাহাড়ের দেখা মিলেছে। ওই দূরে দেখা যাচ্ছে পাহাড়, এখান থেকেই পাহাড় শুরু। আমরা সামনেই শুকনা পড়বে, আমরা শুকনা হয়ে যাব। চলুন এগিয়ে যেতে থাকি, এরম করে আরও অনেক জিনিস দেখাতে থাকবো আপনাদেরকে। তবে আকাশে প্রচুর মেঘ আছে, বৃষ্টিপাতের সম্ভাবনা প্রচণ্ড। দেখা যাক কি হয়। চলুন আপনাদের একটু, জাস্ট বর্ষা শুরু হয়েছে, তাতেও জঙ্গল একটু সবুজ হয়েছে, আপনাদের একটু জঙ্গলের রূপ দেখাই। দারুণ, এই রাস্তাটা অসাধারণ। ওহ চলুন, কেমন লাগলো রাস্তাটা, কি কেমন লাগছে রাস্তাটা একটু বলবেন। আমার তো ভালো লাগছে, প্লাস ভালো লাগে আজীবনকাল। আর এখন এই যেহেতু গ্রিনারিটা প্রচুর বেড়েছে, খুব সুন্দর লাগছে। চলুন ক্রমশ এগিয়ে যেতে থাকি। দারুণ চড়াই একটা রাস্তা, খুব ভালো লাগছে, দারুণ এনজয় করছি। দেখুন শুধু ওই যে বাইকটা উঠছে, বুঝতে পারছেন কিরম চড়াই, দারুণ চড়াই। আমাদের সঙ্গে অর্ণব এসছে, ওর প্রথম পাহাড়, ও দারুণ এনজয় করবে এই রাস্তাগুলো। আমরা এত ঘুরি, তাতেই আমাদের ভালো লাগছে, তো ভালো লাগবে না ওর? দারুণ। একটু সাময়িক সবাই একটু করে রেস্ট নিলাম, প্লাস একটু আড্ডা মারলাম, প্রকৃতিটাকে এনজয় করলাম। করে এখন আমরা ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছি। চলুন এগিয়ে যাওয়া যাক। দারুণ একটা রাস্তা দিয়ে হাঁটছি আমরা। হাঁটছি বলতে কি, বাইক চালাচ্ছি, সরি, হাঁটছি বটে। যাই হোক, খুব সুন্দর লাগছে, এনজয় করছি রোডটা।
খুব টেরা বেঁকা, মানে টার্নিং খুব বেশি আর অনেক খাড়া, ভালোই খাড়া। ভালো লাগছে, বেশ দারুণ এনজয় করছি। একটা ডেস্টিনেশনে এসেছি নতুন, দেখুন, দিস ইজ শিবখোলা। এটা হলো শিবখোলা। দারুণ জায়গাটা, দারুণ দারুণ অসাধারণ। দেখেছেন কীরকম জায়গাটা, অসাধারণ। আমরা এই ব্রিজটার উপরে রয়েছি শিবখোলার। আচ্ছা, আমি ওপাশটা দেখাচ্ছি আপনাকে, দাঁড়ান, এই পাশটাও দেখিয়ে দিচ্ছি। এখানে অনেক লোকজন, কিছু লোকজন নেমেছে, দেখাচ্ছি। এই দেখুন, এইখানটায় ওই বাচ্চাগুলো নেমেছে নিচে, এখানটায় নামা যায়। ওই দিক দিয়ে নামার রাস্তা আছে। এটাই হচ্ছে শিবখোলা। খুব সুন্দর, দুটো নদীর সঙ্গমস্থল। ওদিক থেকে একটা এসছে আর এদিক থেকে একটা যাচ্ছে, আর ওই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে একটা হয়ে। এটা হচ্ছে সঙ্গম। খুব সুন্দর, খুব সুন্দর বয়ে চলেছে, কি সুন্দর লাগছে না, দারুণ। ও অসাম। এইটায় যখন জল বেশি থাকে দারুণ লাগে। চলুন এগিয়ে যাই। আমাদের ডেস্টিনেশন আজকে যেখানে আমরা থাকবো, জায়গাটা মোটামুটি কাছাকাছি এসে গেছি আমরা। দেখা যাক কোথায় থাকবো। জায়গাটা এত সুন্দর লাগছে, এই রাস্তাটা, দুপাশে চায়ের বাগান। আমার ওই জন্য ক্যামেরাটা চালাতে ইচ্ছে করলো। খুব সুন্দর, খুব সুন্দর। আশপাশের ভিউটা দেখুন, ওহ দারুণ, হেভি, খুব সুন্দর লাগছে। রাস্তা পুরো জটিল, পুরো জটিল রাস্তা, বাপরে বাপ। গুড ইভিনিং ফ্রম চটকপুর। আমরা শিটং গেছিলাম। শিটংয়ে শিটংয়ে আমি শেষের দিকটা ভিডিও করতে পারিনি। তার পেছনে কারণ কিছুই না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। যাই হোক, সে আপার শিটংয়ে যাচ্ছিলাম, ওখানেই থাকবো বলে সব ঠিকঠাকও করেছিলাম। ঠিক 1-1.5 কিলোমিটার আগে রাস্তা তৈরি হচ্ছিল, ওরা যেতেই দিল না, বললো না যেতে পারবেন না, বিকেলবেলা 4টের পর। তো অতক্ষণ বসে থাকবো নাকি? তো আমরা নিচে নেমে এলাম। ওখান থেকে আমরা আবার শিবখোলায় চলে এলাম। শিবখোলাটাকে খুব ভালো করে এক্সপ্লোর করলাম। বৃষ্টি পড়ছিল, আমি ভিডিও করতে পারিনি। তারপরে কেসটা কি হলো, ওখান থেকে বললাম যে আমরা কার্শিয়াং যাব। তো আপনারা বললে বিশ্বাস করবেন না, ওখান থেকে কার্শিয়াংয়ের, শিবখোলা থেকে একটা কার্শিয়াং যাওয়ার একটা শর্ট রুট আছে। শর্ট রুট ঠিক নয়, পাহাড়ি রাস্তা, বাংলা ভাষায় যেটা বলে। তো সেই রাস্তাটা দেখিয়ে দিল। ওই রাস্তাতেই গিথাং ফিথাং পড়ে। গিথাং সম্বন্ধে একটু গুগলে সার্চ করে দেখবেন। টেরিফিক রুট, মানে চ্যালেঞ্জিং রোড। যারা অ্যাডভেঞ্চার ভালোবাসেন তারা ওই রাস্তাটা একবার হয় কার্শিয়াং থেকে শিবখোলা যাবেন, কিংবা শিবখোলা থেকে কার্শিয়াং যাবেন। ওই রাস্তাটা ওই 34 কি 37 কিলোমিটার মতো রাস্তা। এখনো হাসি পাচ্ছে আমার। যাই হোক, তো সেইভাবে ভিডিও করতে পারিনি।
আমি এখানে যখন আমি চটকপুরে আমরা এখান দিয়ে ওখান থেকে বেরিয়ে কার্শিয়াং হয়ে টুং হয়ে এই চটকপুরে এসেছি। তো চটকপুরে যখন ঢুকছি এখানেও তখনও বৃষ্টি হচ্ছিল, আমি ভিডিও করতে পারিনি। এখন এই ঘরটার মধ্যে আমরা আছি। এই ঘরটাতে আমি আর অর্ণব এই ঘরটাতে শুয়েছি, আর বিকাশদার ওয়াইফ পাশেই একটা রুমে ওরা দুজন রয়েছে। আমরা এই ঘরটা পার হেড 900 টাকা করে রয়েছি। এখানকার যেরকম প্যাকেজ সিস্টেম 900 টাকা করে প্যাকেজ, সেই সিস্টেমে রয়েছি। ভালো, খারাপ নয়। হোটেলটার নামটা ভুলে গেলাম, এই রে। আচ্ছা, আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, ওটা নিয়ে চিন্তা করবেন না, আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো। ভালো, এটা চটকপুরেই রয়েছে, আর ভিউ খুব সুন্দর। আমরা যখন এসেছি চারিদিকে মেঘে ভরে গেছে, বৃষ্টি হচ্ছে, মেঘ পুরো ঢুকে গেছে শহরের মধ্যে। তো দেখি যদি সকালবেলা ওয়েদার ভালো থাকে, ভিডিও তো করবই, সেক্ষেত্রে নেক্সট এপিসোডের শুরুতেই ওই ভিডিওটা দেখতে পাবেন। কালকে আমরা এখান থেকে আরো কিছু জায়গায় যাব। তো আজকের জন্য এখানে এই এপিসোডটা শেষ করলাম। টাটা, গুড বাই। আর এখনো যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার নিত্য নতুন ভিডিও আসতেই থাকে, সব দেখতে পাবেন। স্টে উইথ মি, জ্যাঙ্গো বাইকার আমার চ্যানেলের নাম। চলুন, টাটা।